ডিয়ার স্টুডেন্টস, স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেল ম্যাথস বাই আবু বাক্কারে। আজকে আমরা ঢুকে পড়ব একবারে টাইম মেশিনে। হ্যাঁ, ঠিকই শুনেছ। আজকে আমরা চলে যাচ্ছি 2016 সালের NMMSE অর্থাৎ ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশনের হলে। আর সেই বছরের প্রশ্নগুলোকে একদম মাস্টারের মতন বিশ্লেষণ করতে যাচ্ছি। অনেকে ভাবে 2016 মানে পুরনো প্রশ্ন, কিন্তু ভাই, গণিতের প্রশ্ন তো দাদুর বয়সে হলেও মাথা ঘুরিয়ে দিতে পারে। তাই আজ আমরা শিখব কোন প্রশ্নগুলো এলো, কেন এলো, কিভাবে আসলো, এগুলোকে স্মার্টলি সলভ করতে হয়। আর সবচেয়ে বড় কথা, পরীক্ষায় কিভাবে কম সময়ে ঠিক ঠিক সমাধান করে নম্বরটা লুফে নেওয়া যায়। এই ভিডিওতে থাকবে ট্রিক, লজিক, শর্টকাট, সঙ্গে একটু মজা। কারণ পড়াশোনা বিরক্তিকর হলেও কে আর করবে বলো? তো চলুন, চোখ কান খোলা রাখো, কারণ আজকের NMSE অর্থাৎ ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন 2016 সালের কোশ্চেন ডিসকাশন তোমাদের প্রস্তুতিতে আনতে চলেছে একদম নতুন লেভেলের আত্মবিশ্বাস। অর্থাৎ ম্যাট PYQ 2016 সাল। ঠিক আছে, টপিকটা হচ্ছে নাম্বার সিরিজ। তো লেটস বিগিন, লেটস এনজয় ম্যাথস টুগেদার। আমরা মজার সঙ্গে অঙ্কগুলো সলভ করব, ঠিক আছে? তো চলো তাহলে, নাকি? আজকের প্রথম প্রশ্ন, NMMSE অর্থাৎ ম্যাট কোশ্চেন আলোচনা করবো আজকে, ঠিক আছে? তো প্রথম কোশ্চেন আজকের, যে 7, 12, 19, 28, 39 বলেছে, তার পরের সংখ্যাটি কি হবে? এ নম্বর অপশন বলেছে 49, বি নম্বর অপশন বলেছে 51, সি নম্বর অপশন বলেছে 57, আর ডি নম্বর অপশন বলেছে 52। ঠিক আছে, এখানে বলেছে 7, 7, 12, 19, 28, 39। তাহলে পরবর্তী সংখ্যাটি কি হবে? এখানে দেখো, সাথে সাথে কি এমন যোগ করব যে 12 আসবে? তাহলে 7 প্লাস কি 5 নাকি? সাথে সাথে যদি 5 যোগ করি তাহলে কত হবে? 12। একই রকম 12-র সাথে কি যোগ করবো যে 19 আসবে? তাহলে 12 প্লাস কত? 12 প্লাস কত? 7। তাহলে কত আসবে তাহলে বলো? 19। একই রকম 19-এর সাথে কি যোগ করব যে 28 আসবে? তাহলে 19 প্লাস 9 কত আসবে? 28। একরকম 28-এর সাথে একই রকম 28-এর সাথে কি যোগ করব যে 39 আসবে? তাহলে 28 প্লাস কি হবে? তাহলে অবশ্যই 11। কত হবে তাহলে? 39। দেখো তো, এখানে বীজের সংখ্যা অ্যাড হচ্ছে না? প্রথমে 5, তারপরে 7, তারপরে 9, তারপরে কি 11। ঠিক আছে, তার পরবর্তী মিসিং টার্ম তাহলে কত হবে তাহলে বলো তো? তাহলে অবশ্যই তাহলে পরবর্তী সলভটা হবে কি হবে তো? 39-এর সাথে কি যোগ করবো? অবশ্যই এখানে 5 করলাম, এখানে 7 করলাম, এখানে 9 করলাম, এখানে 11 করলাম। তার পরবর্তী সংখ্যাটি কি হবে তাহলে বলো? 13 হবে অবশ্যই, নাকি? তাহলে 39 প্লাস 13 মানে কত হয় বলো তো? 9, 3, 12 মানে 52। মানে এন ডি নম্বর অপশনটি কি তাহলে কারেক্ট? ঠিক আছে, সবাই বুঝতে পারছো? তাহলে মিসিং টার্মটা কি বলো তো দ্য নাম্বার সিরিজের? 39 প্লাস কি বললাম লাস্টে? 13 মানে কত হবে তাহলে? 52। তাহলে মিসিং টার্মটা কি তাহলে? 52। ওকে, বুঝতে পারছি সবাই? বলো। তাহলে 1 নম্বর কোশ্চেন আমরা সলভ করলাম। একই রকম চলো 2 নম্বর কোশ্চেনে সলভ করি তাহলে, নাকি? বলো। 2 নম্বর কোশ্চেনটি বলেছে যে 6, 12, 20, 30, জিজ্ঞাসা 56, 72। অপশনগুলো বলে দিয়েছে 42, বি নম্বর অপশন বলেছে 41, সি নম্বর অপশন বলেছে 40, আর ডি নম্বর বলেছে 32। ঠিক আছে, তাহলে এখানে দেখো
ছয়, তারপরে 12, তারপরে 20, তারপরে 30 আছে, তার পরবর্তী সংখ্যাটি নেই, তার পরবর্তী সংখ্যাটি আছে 56, তার পরবর্তী সংখ্যাটি কি আছে 72। তাহলে 6-এর সঙ্গে এমন কি যোগ করবো বলো? 6-এর সাথে কি যোগ করবো 12 আসবে, তাহলে 6 প্লাস কত তাহলে বলো? 6-এর সাথে কি যোগ করবো তাহলে 12 আসবে, তাহলে 6 প্লাস কত হবে তাহলে 6, 6 6 12। একই রকম 12-এর সাথে কি যোগ করবো যে তার পরবর্তী সংখ্যাটি আসবে 20, তাহলে 12 প্লাস 8 মানে কত হয়? 12 8 কত বলো তো 20। ঠিক আছে, একই রকম 20-র সাথে কি যোগ করবো যে 30 আসবে, তাহলে 20 প্লাস 10 মানে কত হবে? 30। ঠিক আছে, তার পরবর্তী সংখ্যাটি কি হবে তাহলে? দেখো তো, 20 প্লাস 10 মানে 30 করলাম। তো 30-এর সাথে কি যোগ করবো? তাহলে এখানে দেখো 6, তারপরে 8, তারপরে 10, মানে 2 2 করে বাড়ছে না? তাহলে অবশ্যই তারপরে 10 এর পর কি হবে? 12 হবে। তাহলে 30 প্লাস কত হবে? 12 মানে কত হবে? 42। ঠিক আছে, একই রকম 42-এর সাথে কি যোগ করবো? 42-এর সাথে কি যোগ করবো যে 56 আসবে, তাহলে অবশ্যই তাহলে 42 প্লাস কত হবে তাহলে বলো? 14, 56। তা আমাদের যেহেতু সংখ্যাটি আমরা পেয়ে গেছি, তাহলে আর এগুলো করা দরকার নেই। ঠিক আছে, 42 তো আমরা পেয়ে গেছি অ্যান্সারটি। তাহলে অ্যান্সারটি কী হবে তাহলে বলো? 42। তাহলে আমাদের এই নম্বর অপশানটি কি তাহলে কারেক্ট? ঠিক আছে, বুঝতে পারছো তো নাকি বলো? চলো তাহলে পরবর্তী নেক্সট অঙ্ক। পরবর্তী নেক্সট অঙ্ক আমরা 3 নম্বর অঙ্কটি করে ফেলবো। 3 নম্বর কোশ্চেনটি বলেছে, তিন নম্বর কোশ্চেনটি বলেছে 22, 20, 16, 10, 2, -8 বলেছে পরবর্তী সংখ্যাটি কি হবে? অপশনগুলো বলে দিয়েছে। এ নম্বর অপশন বলেছে কত বলো তো? -10। বি নম্বর অপশন বলেছে -20 মানে 20। সি নম্বর অপশন বলেছে -16। আর ডি নম্বর বলেছে -24 মানে 24। তাহলে এখানে দেখো 22, এখানে 20, এখানে 16, এখানে 10, এখানে 2, এখানে -8 আছে। তাহলে দেখো তো 22 এখানে 20 কি করে আসবে? অবশ্যই মাইনাস করে আসবে। তাহলে 22 থেকে যদি 2 বাদ দিই তাহলে কত হবে? 20 আসবে নাকি? তাহলে 22 -2 মানে কত হবে? 20। ঠিক আছে, তাহলে দেখো 20-র সাথে কি কাজ করবো? তাহলে 20 মাইনাস কি হবে? তাহলে 2 এখানে আছে, তার পরবর্তী সংখ্যাটি কি হবে তাহলে? অবশ্যই 4। তো 20 থেকে 4 বাদ দিলে কত হবে তাহলে? 20 থেকে যদি 4 বাদ দিই তাহলে কত? অবশ্যই 16 হবে। ঠিক আছে, তাহলে 16, এখানে দেখো 16 পেয়ে গেলাম। তাহলে 16-র সাথে দেখো পরবর্তী সংখ্যাটা কি? 10 আছে। তাহলে 16-র সাথে কি আমার কাজ করবে? 10 আসবে। তাহলে 16 মাইনাস কি হবে তাহলে? 6। 16 থেকে যদি 6 বাদ দিই তাহলে কত হয় বলো তো? 10। ঠিক আছে, এবার 10-এর সাথে কি কাজ করব যে এখানে 2 আসবে? 10 মাইনাস 8 মানে কত হবে বলো? 2। তাহলে 22 থেকে 2 বাদ দিলে 22 থেকে যদি 2 বাদ দিই তাহলে কত? 20। 20 থেকে 4 বাদ দিলে কত? 16। 16 থেকে 6 বাদ দিলে কত? 10। 10 থেকে 8 বাদ দিলে কত বলো তো? 2। একই রকম 2 থেকে কি বাদ দেওয়া যাবে যে তার পরবর্তী সংখ্যাটি কি আসবে? -8 আসবে। তাহলে 2 মাইনাস কত হবে তাহলে? অবশ্যই 10। 2 থেকে যদি 10 বাদ দিই তাহলে কত হয়? -8, 8। এবার পরবর্তী সংখ্যাটি কি আসবে? -8-এর পর কি এমন কাজ করব যে পরবর্তী সংখ্যাটি আসবে? তাহলে -8। তাহলে দেখো তো, প্রথমে 2, তারপরে 4, তারপরে 6, তারপরে 8, তারপর 10, তাহলে অবশ্যই তাহলে 12 হবে নাকি? 8 মাইনাস 12 মানে কত হবে তাহলে? -20। ঠিক আছে, সে বুঝতে পারছো? আমরা পরবর্তী সংখ্যাটি পেয়ে গেলাম। তাহলে মাইনাস কি তাহলে? অবশ্যই 20। বি নম্বর অপশন কারেক্ট। ঠিক আছে, সবাই বুঝতে পারছো তো নাকি বলো? তাহলে আমরা 3 নম্বর কোশ্চেনটি সলভ করলাম। পরবর্তী কোশ্চেন হচ্ছে 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনটি বলেছে প্রথমে বলেছে জিজ্ঞাসা চিহ্ন, মানে সংখ্যাটি কি হবে। তারপরে সংখ্যাটি আছে 7, তারপরে 26, তারপরে 63, তারপরে আছে 124, তারপরে আছে 215। সলিউশন কি হবে তাহলে? জিজ্ঞাসা চিহ্ন আছে 7, 26, 63, 124, 215।
তাহলে অপশনগুলো বলে দিয়েছি, আগে অপশনগুলো দিয়ে দিলে সুবিধা হবে, ঠিক আছে। তাহলে এ নম্বর অপশন বলেছে 0, বি নম্বর অপশন বলেছে 2, সি নম্বর অপশন বলেছে 1, ডি নম্বর অপশন বলেছে 3, ঠিক আছে। তাহলে সলিউশন, এখানে কি এমন একটা কাজ করব যে সংখ্যাটি পেয়ে যাব। দেখো এখানে 7 আছে, এখানে 26 আছে, তাহলে দেখো তো এখানে 7 মানে কি 2 কিউব মাইনাস 1, 2 এর কিউব কত বলো 8, 8 থেকে 1 বাদ দিলে কত 7, একই রকম 26 মানে কি 3 এর কিউব, 3 এর কিউব 27, 27 থেকে 1 বাদ দিলে কত 26, 4 এর কিউব 64, 64 মাইনাস 1 মানে 63, 124, 5 এর কিউব 125, 25 মাইনাস 1 মানে কত 100, 125 মাইনাস 1 কত হচ্ছে 124, এক নম্বর 6 এর কিউব 216, 216 থেকে যদি 1 বাদ দিয়ে দিই তাহলে কত হবে 215। তাহলে দেখো তো এগুলো কিউব হচ্ছে না, তাহলে অবশ্যই তার পরবর্তী এখানে 2 কিউব মাইনাস 1 করলাম, তাও এখানে তো অবশ্যই কি হবে তাহলে 1 কিউব মাইনাস 1, তাহলে এখানে 1 কিউব মাইনাস 1 মানে কত হয় বলো 0। তাহলে এখানে দেখো 2 কিউব মাইনাস 1 মানে কত বলো 7, 3 কিউব মাইনাস 1 মানে কত 26, 4 কিউব মাইনাস 1 মানে কত 63, 5 কিউব মাইনাস 1 মানে কত 125 মাইনাস 1 মানে কত 124, 5 কিউব করলাম তাহলে 6 কিউব, তাহলে 6 কিউব মাইনাস 1 মানে কত 215, ঠিক আছে। দেখো তো প্রথমে 0, তারপরে 7, তারপরে 26, তারপরে 63, তারপরে 124, তারপরে 215 আসছে না। তাহলে প্রথম যে সংখ্যাটি হবে তাহলে কি 1 কিউব মাইনাস 1 মানে কত হবে 0। তাহলে এ নম্বর অপশনটা কি তাহলে কারেক্ট, ঠিক আছে। সবাই বুঝতে পারছো তাহলে কি বলো? বুঝতে যদি পেরে থাকো অবশ্যই ভিডিওতে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, মাস্ট বি সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে। আর চ্যানেলের নাম তো মনে রাখতে হবে ম্যাথস বাই আবু আক্কার। যারা ভিডিওটি দেখছো বা ওয়াচ করছো তাহলে অবশ্যই মনে রাখতে হবে চ্যানেলের নাম হচ্ছে ম্যাথস বাই আবু আক্কার, ঠিক আছে। তাহলে তার পরবর্তী কোশ্চেনটি দেখো, 5 নম্বর কোশ্চেনটি, 5 নম্বর কোশ্চেনটি বলেছে 18, 21, 24, 27 পরবর্তী সংখ্যাটি কি হবে। এ নম্বর অপশন বলেছে 32, বি নম্বর বলেছে 31, সি নম্বর বলেছে 30, ডি নম্বর বলেছে 29, ঠিক আছে। সলিউশন কাজ কি বলো, 18 আছে, এখানে 21 আছে, এখানে 24 আছে, এখানে 27 আছে, তাহলে 18 মানে কি বলতো, তাহলে 18 সাথে কি এমন কাজ করবো যে 21 আসবে, তাহলে 18 প্লাস 3, 18 প্লাস 3 মানে কত হবে 21, 21, তাহলে 21 সাথে কি কাজ করবো যে 24 আসবে, তাহলে 21 প্লাস কি হবে তাহলে বলো কি আসবে, তাহলে 21 প্লাস 3 মানে কত 24। তাহলে একই রকম 24 সাথে কি কাজ করবো যে তার পরবর্তী সংখ্যাটি 27 আসবে, তাহলে 24 প্লাস 3 মানে কত 3 মানে কত 27, তার পরবর্তী সংখ্যাটা কি প্রত্যেকটা 3 অ্যাড হচ্ছে না, 27 প্লাস 3 মানে কত হয় বলো তো 30। তাহলে আমরা পেয়ে গেলাম সংখ্যাটি, ঠিক আছে। 27 প্লাস 3 মানে কত হবে তাহলে 30, তা আমরা তাহলে পেয়ে গেলাম তাহলে, ঠিক আছে। 27 প্লাস 3 মানে কত তাহলে 30। তাহলে সি নম্বর অপশনটা কি তাহলে কারেক্ট। তাহলে পরবর্তী নেক্সট অঙ্ক 6 নম্বর কোশ্চেনটি দেখো, খুব ইন্টারেস্টিং কোশ্চেন। 6 নম্বর কোশ্চেনটা বলেছে 2, 5, 9, 2, 2, 5, 10, 17, জিজ্ঞাসা চিহ্ন। অপশনগুলো বলে দিয়েছে, একটা হচ্ছে 21, বি নম্বর অপশন বলেছে 27, সি নম্বর বলেছে 26, ডি নম্বর বলেছে 29, ঠিক আছে। তো সলিউশন 2 এর সাথে কি কাজ করবে 5 আসবে, তাহলে 2 প্লাস 3 কত হয় 5, তাহলে 5 এর সাথে কি কাজ করবো 10 আসবে, 5 প্লাস 5 মানে কত হয় 5 5 কত 10, 10 এর সাথে কি কাজ করবো 17 আসবে, তা 10 প্লাস কত হবে 10 প্লাস 7 কত আসবে বলো 17। প্রথমে 2 প্লাস 3 মানে 5, 5 প্লাস 5 মানে কত 10, 3 তারপরে 5 তারপরে 7 তারপরে অবশ্যই 9 আসবে, তাহলে বলো 17 প্লাস 9 মানে কত 26। তাহলে মিসিং টার্মটা কি তাহলে 26, তাহলে অ্যান্সারটা কি হবে তাহলে বলো
6, তাহলে সি নাম্বার অপশনই কারেক্ট। দেখো এখানে বিজোড় সংখ্যা অ্যাড হচ্ছে 3, তারপরে 5, তারপরে 7, তারপরে 9, তারপর অবশ্যই তার পরবর্তী সংখ্যাটি কি হবে? 11 হবে নাকি? যোগ হবে। এগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে, জোড় বিজোড় এগুলো সংখ্যা কিন্তু তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? আর একটু কঠোর পরিশ্রম করো, বাড়িতে পড়াশোনা করো, ঠিক আছে? একটু মনোযোগী হও, সামনে পরীক্ষা, বড় একটা পরীক্ষা, ন্যাশনাল লেভেলের পরীক্ষা একদম। আর পাস করলেই কিন্তু পেয়ে যাবে কত? 48,000 টাকা। তাহলে অবশ্যই তোমাকে কি একটু যথেষ্ট মন দিয়ে হয়তো ভালো করে পড়াশোনা করতে হবে, রিকোয়েস্ট তোমাদের কাছ থেকে। ওকে, চলো তাহলে নেক্সট অঙ্ক 7 নম্বর কোশ্চেনটি দেখে নাও কি বলেছে। এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, কিন্তু খুব ইম্পর্টেন্ট এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু আসে। দেখো কি আছে, 1,8,9,64,125, ঠিক আছে? ওয়ান টু ফাইভ বলছি। কত আছে বলো তো? 64 আছে না? 64, 25, জিজ্ঞাসা চিহ্ন। 1, তাহলে 1 এর কিউব কত? 1। 2 কিউব কত বলো তো? 2 কিউব হচ্ছে কত? 8। 3 স্কোয়ার নাকি? 1 কিউব, তারপরে 2 কিউব, তারপরে এখানে 9, 9 আছে, 9 মানে কার স্কোয়ার? 3 স্কোয়ার, কত হবে? 9 নাকি? 3 স্কোয়ার কত? 9। 64 আছে, 64 কার কিউব বলো? তাহলে অবশ্যই 4-এর কিউব। তাহলে 4-এর কিউব কত বলো? 64। তাহলে 5-এর কিউব কত বলো? 125। তাহলে অবশ্যই 6, পরবর্তী সংখ্যাটি কী হবে? তাহলে 6-এর কিউব। তাহলে এখানে কোশ্চেনটি একটু মিস্টেক করা আছে, সলভ একটু করে নেবো আমরা ঠিক করে নেব। বলেছে 1,8,27,64,125, জিজ্ঞাসা চিহ্ন। তাহলে বলো অপশানগুলো। এ নম্বর অপশন 216 বলেছে, বি নম্বর বলেছে 16, সি নম্বর অপশন বলেছে 17, আর ডি নম্বর বলেছে 0। তাহলে 1-এর কিউব কত বলো? 1-এর কিউব হচ্ছে কত? 1। তাহলে 2-এর কিউব কত? তাহলে 2-এর কিউব হচ্ছে 8। 3-এর কিউব কত? তাহলে 3-এর কিউব 27। তাহলে 4-এর কিউব কত হলো? 200। 4-এর কিউব 264। তাহলে অবশ্যই 5-এর কিউব কত হবে তাহলে? 125। তাহলে অবশ্যই বলো 6 কিউব কত হবে? তাহলে লাস্ট সংখ্যাটি কি হবে? তাহলে অবশ্যই 216, ঠিক আছে? এটা মনে রাখতে হবে কিন্তু। দেখো 1-এর কিউব 1, 2-এর কিউব হচ্ছে 8, 3-এর কিউব 27, তাহলে 4-এর কিউব কি 64। পরবর্তী পরপর সংখ্যাগুলো যাচ্ছে না? 3-এর কিউব কত? 27, 4-এর কিউব 64, তাহলে 5-এর কিউব কত? 125, তাহলে অবশ্যই 6-এর কিউব কত হবে? 216। তাহলে এ নম্বর অপশনটি হবে কি কারেক্ট, ঠিক আছে? এবার দেখো 8 নম্বর কোশ্চেন দেখো। 8 নম্বর কোশ্চেনে কি বলেছে? বলেছে 5,16, 5,16, 51 বলেছে, তারপরে বলেছে 158, জিজ্ঞাসা চিহ্ন। অপশনগুলো বলে দিচ্ছি। এ নম্বর অপশন বলেছে 1452, বি নম্বর অপশন বলেছে 481, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সি নম্বর অপশন বলেছে 483, আর ডি নম্বর বলেছে 1400 কত? 54। তাহলে 5, 16, 51, 158, তাহলে সলিউশন কত হবে তাহলে বলো? তাহলে 5, তাহলে 5-এর সাথে কি কাজ করব যে 16 আসবে? তাহলে 5 ইন্টু 3, 3 5 15, 15-র সাথে যদি 1 যোগ করি তাহলে কত হবে? 16, ঠিক আছে? একই রকম 16-র সাথে কি কাজ করব, তার পরবর্তী সংখ্যাটি আসবে। তাহলে 16 ইন্টু কত হবে তাহলে বলো? একই রকম 16 ইন্টু 3 মানে 3 16 48, 48 প্লাস কত হবে তাহলে? অবশ্যই 48 সাথে 51 মানে কত হবে? 3, 51, ঠিক আছে? এবার 51-র সাথে কি কাজ করব? 51 ইন্টু তাহলে অবশ্যই 3 হবে, তাহলে অবশ্যই এখানে 1 3, তাহলে অবশ্যই 5 হবে। তাহলে 51 ইন্টু 3 মানে কত বলো? 3 1 3, 3 5 কত? 15 নাকি? তাহলে অবশ্যই কত হবে এখানে? 1 3, তাহলে 5 হবে নাকি? 5 যোগ করে তাহলে কত হবে? 158। তাহলে 1, তারপরে 3, তারপরে 5, তাহলে অবশ্যই কি হবে? 7 হবে নাকি? তাহলে এখানে সংখ্যাটি কি হবে তাহলে বলো? 51 ইন্টু 3 প্লাস 5 মানে কত বলো? 158। তাহলে অবশ্যই পরবর্তী সংখ্যাটি হচ্ছে 51, 158 ইন্টু তাহলে কত হবে? 3 প্লাস কত হবে? অবশ্যই 7। তাহলে 1357 নাকি?
তাহলে 158কে 3 দিয়ে গুণ করো, 3 8 24 4, হাত হলো 2, 3 5 15 16 17 7 হাত হলো কত 1, 3 1 3 1 4, তার সাথে যদি 7 যোগ করে কত হবে 7 4 11 8, মানে 400 কত হবে 81। তাহলে বি নম্বর অপশনটি কি তাহলে কারেক্ট? ঠিক আছে, তাহলে মিসিং টার্ম। 9 নম্বর কোশ্চেনটি দেখো, তো 9 নম্বর কোশ্চেনটি বলেছে 1.2 জিজ্ঞাসা 2 কমা 2.1 কমা 3 কমা 3.9 পয়েন্ট আছে, ঠিক আছে, জিজ্ঞাসা অপশনগুলো বলে দিয়েছে 4.6, বি নম্বর বলেছে 4.9, সি নম্বর বলেছে 5, ডি নম্বর বলেছে 4 পয়েন্ট কত বলো 8। তো সলিউশন 1.2 এর সাথে কি কাজ করবো যে 2.1 আসবে বলো? 1.2 সাথে কি কাজ করবো 2.1 আসবে? তাহলে 1.2 যদি আমি তার সাথে যদি 9 যোগ করি তাহলে কত হয় বলো? তাহলে 1.2 9 মানে কত হবে? 9 দিয়ে 11 তাহলে 11 1 তাহলে 1 1, 2 পয়েন্ট কত বলো? 2.1। তো 1.2 প্লাস 9 মানে 2.1, একই রকম 2.1 প্লাস কত হবে তাহলে বলো? তার সাথে কি অ্যাড করবো? তার পরবর্তী সংখ্যাটি পাবো 3। তাহলে 2.1 এর সাথে যদি 9 অ্যাড করে তাহলে কত হবে বলো? 10, 3 মানে কত হবে? অবশ্যই 9, কত হবে তাহলে 3। তাহলে একই রকম 3 এর সাথে কি যোগ করবো যে 3.9 আসবে? তাহলে 0.9 কত হবে তাহলে? 3.9। তাহলে একই রকম 3.9 এর সাথে কি যোগ করবো তার পরবর্তী সংখ্যাটি আসবে? তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে কি যোগ হচ্ছে তাহলে বলো? দেখো এখানে 9 অ্যাড করলাম না, তো এখানে 0.9 অ্যাড করছি, তার পরবর্তী সংখ্যাটা কি হবে? তাহলে অবশ্যই 0.9। তাহলে দেখো 3.9 প্লাস 0.9, তা 3.9 আর 0.9 মানে কত হবে? 9 18 8 তাহলে 1 4, মানে 4 পয়েন্ট কত হবে তাহলে বলো? 8। তাহলে ডি নম্বর অপশনটি কি তাহলে কারেক্ট? ঠিক আছে, বুঝতে পেরেছ? তো নেক্সট 2016 সালের লাস্ট যে কোশ্চেনটি 10 নম্বর কোশ্চেনটি, এটা ছিল 101, 100, জিজ্ঞাসা চিহ্ন, 87, ছিল 71, ছিল 46। তাহলে এখানে জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কি বসবে? অপশনগুলো ছিল 92, বি নম্বর অপশন ছিল 89, সি নম্বর অপশন ছিল 88, ডি নম্বর অপশন ছিল 90 কত 6। ঠিক আছে, তাহলে এই অপশনটি মানে এই 10 নম্বর কোশ্চেনটি তোমাদের হোমওয়ার্ক, তাহলে 9টা কোশ্চেন আমি করে দিলাম, সলভ করে দিলাম। 10 নম্বর কোশ্চেন তোমাদের SW দিলাম, অবশ্যই হোমওয়ার্ক দিলাম, অবশ্যই তোমাকে জানাতে হবে কমেন্ট সেকশনে। আর কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাতে হবে। আর তোমরা কী ধরনের ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানাবে। প্রথমে স্যাট করছিলাম, তারপর ম্যাট করতে স্টার্ট করেছি। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? বলো। তাহলে আমি লাস্ট এর আগের দিন আমরা স্কোয়ার লিখেছিলাম, কিউব লিখেছিলাম, ঠিক আছে। আজকে 11 থেকে 20 লিখেছিলাম, বর্গ লিখাচ্ছি আজকে 21 থেকে 30। খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে তোমাদের, কেননা রিজনিং অর্থাৎ ম্যাটে কিন্তু স্কোয়ার ঘন এগুলো কিন্তু লাগছে, তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে বর্গ হচ্ছে 21-এর স্কোয়ার হচ্ছে 400 কত বলো তো? 41, মনে রাখতে হবে। 22-এর স্কোয়ার 400 কত? 84। 23-এর স্কোয়ার হচ্ছে কত? 529। 24-এর স্কোয়ার হচ্ছে 500 কত? 76। 25-এর স্কোয়ার হচ্ছে 600 কত? 25। 26-এর স্কোয়ার 600 কত? 76। 27-এর স্কোয়ার 700 কত? 29, মনে রাখতে হবে। 28-এর স্কোয়ার 700 কত? 84। 29-এর স্কোয়ার 841। 30-এর স্কোয়ার কত বলো তো? 900। তো ঠিক আছে নাকি, আজকে এই পর্যন্ত থাক। থ্যাংক ইউ ভিডিওটি এত সুন্দর করে দেখার জন্য, নাকি বলো? আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে হবে এবং পাশে থাকতে হবে। ঠিক আছে, চ্যানেলের নাম হচ্ছে ম্যাথস বাই কি বলো তো? আবু বাক্কার, মনে রাখতে হবে। তো পরবর্তী নেক্সট আজকে করলাম 2016 সালের PYQ অর্থাৎ ম্যাথ নাম্বার সিরিজ কমপ্লিট করলাম। পরবর্তী 17 সালে কোশ্চেন আসবে, ঠিক আছে। তারপর আমরা 18, তারপরে 19 আমরা কিন্তু PYQ গুলো সলভ করবো টোটাল। আর এই ধরনের কোশ্চেন কিন্তু বারবার কি পরীক্ষায় আসে।
কোশ্চেন আলাদা হতে পারে কিন্তু কনসেপ্টগুলো তো সেম। তোমাকে প্রথম হচ্ছে নামতা, টেবিল মুখস্থ করতে হবে, বর্গ, ঘন এবং ফর্মুলাগুলো তোমাকে মনে রাখতে হবে। মাস্ট বি তোমাদের কাজ ম্যাথের জন্য। ঠিক আছে, তাহলে আজকে পর্যন্ত থাক। পরবর্তী ভিডিওতে দেখা হবে নাকি? ঠিক আছে, ওকে, ঠিক আছে, আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।